এক গুরু ভাই স্বস্ত্যয়নী ব্রতগ্রহণ করতে ইচ্ছুক। সেই উদ্দেশ্যে তিনি কয়েক মাস যাবৎ নিরামিষ আহার অভ্যাস করছেন। কিন্তু স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ সংক্রান্ত বহু প্রশ্ন, অনেক দ্বিধা ওনার মনে কাজ করছে। তিনি এই মনের দ্বিধা দূর করতে কিছু প্রশ্ন করেন। ওনার প্রথম প্রশ্ন, দাদা, আমি গত 2 বছর যাবৎ নিরামিষ আহার অভ্যাস করছি স্বস্ত্যানী ব্রত নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু অনেকেই বলে স্বস্ত্যানী ব্রত নিলে অহংকার বেড়ে যায়, স্বস্ত্যানী ব্রত নিয়ে পালন করতে না পারলে মহাপাপ হয়। তাই স্বস্ত্যানী ব্রত নিতে ভয় পাচ্ছি, কি করব বুঝতে পারছি না। নিরামিষ খাওয়া আর স্বস্ত্যয়নী ব্রত পালন করা এক ব্যাপার নয়। পৃথিবীর বহু মানুষ নিরামিষ আহার করে, কিন্তু ঠাকুরের দীক্ষাই নেয়নি। গরু, হাতি, ঘোড়া ইত্যাদি প্রাণীরাও নিরামিষ খায়। তাই বলে তারা স্বস্ত্যয়নী ব্রতধারী নয়। স্বস্ত্যয়নী ব্রতের 5টি নীতির কোথাও নিরামিষ আহারের কথা বলা নেই। এই 5টি নীতির প্রথম নীতিতে বলা আছে, নিজের শরীরকে ইষ্টপূজার যন্ত্র বিবেচনা করত, স্বাস্থ্যের নিয়ম যথারীতি পালন করিয়া শরীরকে সুস্থ ও সহনপটু করা। যে খাদ্য গ্রহণ করলে, যতটুকু খেলে, যেভাবে চললে, যেভাবে সদাচার পালন করলে, যতটুকু কায়িক শ্রম করলে, যে ওষুধ গ্রহণ করলে, ডাক্তারের পরামর্শ মেনে চললে শরীর সুস্থ, সবল, কর্মপটু এবং সহনশীল থাকে, তা পালন করাই স্বস্ত্যয়নীর প্রথম নীতি। বাকি আরও 4টি নীতি আছে। স্বস্ত্যয়নী ব্রত অনেক ব্যাপক, অনেক গভীর, যা পালন করলে একজন মানুষ সব দিক দিয়ে উন্নত হবেই, তার জীবন সার্বিকভাবে সুন্দর হবেই। শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বলেছেন, স্বস্ত্যয়নী মানে না উন্নতিতে চড়ে না, স্বস্ত্যয়নী নিতেই হয়। শ্রী শ্রী ঠাকুর যখন প্রথম দীক্ষার প্রচলন করেন, তখন স্বস্ত্যয়নী ব্রত নিয়েই দীক্ষা গ্রহণ করতে হতো, কিন্তু তার ফলে মানুষ দীক্ষা নিতে অনাগ্রহী হয়ে উঠত। তাই মাতা মনোমোহিনীর আদেশে শ্রী শ্রী ঠাকুর এই নিয়ম শিথিল করেন। স্বস্ত্যয়নী গ্রহণ করা মানে শ্রী শ্রী ঠাকুরের কাছে সমর্পণ করা। যেহেতু তিনি বলেছেন স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করার জন্য, অতএব আমাদের আর বেশি চিন্তা করার প্রয়োজন নেই। সহজ সরল বিশ্বাসে তার কথা মেনে চলাই বুদ্ধিমানের কাজ। আমরা যারা দীর্ঘদিন ঠাকুরের দীক্ষা নিয়ে চলছি, ইষ্টভৃত্তি করছি, তারা তো অন্তত এটুকু উপলব্ধি করেছি যে তিনি আমার পরম মঙ্গলকামী। পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি আমায় ভালোবাসেন। তিনি যা বলেছেন তাই চরম সত্য। তবে আর এত ভাবনা কেন? স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করলে তিনি খুশি হবেন, এর চেয়ে বড় কারণ আর কি হতে পারে? কোনো রকম দ্বিধা, ভয়, ভ্রান্ত চিন্তা না রেখে সহজ সরল ভাব নিয়ে তার কথা পালন করাই কি উচিত নয়? আপনি স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করবেন কারণ আপনি শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসেন। অন্য কোনো কারণ, অজুহাত প্রয়োজন আছে কি? স্বস্ত্যয়নী নিলে অহংকার হয়, এই কথার কোনো মানে নেই, বোকার মতো কথা। স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করা মানে কোনো উপাধি প্রাপ্তি নয়, নিজেকে আরও নিয়মের সাথে বাঁধা, নিজেকে আরও ঠাকুরের সাথে যুক্ত করা, তার কাজ করা। তাতে অহংকার কেন আসবে? যার অহংকার আসার তা যে কোনোভাবেই আসতে পারে। স্বস্ত্যয়নী নিয়ে একটু থেকে কিছু হলেই বিপদ আসে, অমন নয়। স্বস্ত্যয়নী ব্রত তো বাঁচা, বাড়া ও উন্নতির বিধি। এই বিধি মেনে চললে উন্নতি হবেই, না মেনে চললে যা হবার তাই হবে। স্বস্ত্যয়নী গ্রহণ করেই সবাই কাঁটায় কাঁটায় পালন করে চলতে পারবে, তা কখনোই সম্ভব নয়। এটা অভ্যাস ও অনুশীলনের ব্যাপার। কয়েক জন্মও লেগে যেতে পারে স্বস্ত্যয়নী ব্রতের বিধানগুলি নিজের চলন চরিত্রে কাঁটায় কাঁটায় ফুটিয়ে তুলতে। নার্সারিতে ভর্তি হয়েই আমি পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবো না। বিয়ে করে তো কত কত মানুষ সাংসারিক অশান্তিতে ভোগে, ডিভোর্স অবধি হয়। তাই বলে কি মানুষ বিয়ে করা বন্ধ করে দিচ্ছে? বিয়ে করার আগে তো মানুষ এত ভাবে না, এত ভয় পায় না। স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করার পর কেউ যদি নিজের ইচ্ছায় মাছ মাংস খায়,
ইচ্ছে করে যদি প্রতিদিন সকালে ইষ্টভৃত্তির পর স্বস্ত্যয়নী মন্ত্র পাঠ করে অর্ঘ্য নিবেদন করা বন্ধ করে দেয়, তবেই একমাত্র স্বস্ত্যয়নী ব্রত ভঙ্গ হয়। এমন করা তো অবশ্যই পাপ। ঠাকুরের কাছে করা প্রতিজ্ঞা যদি আমি স্বেচ্ছায় ভঙ্গ করি, তবে মহাপাপ তো বটেই। আপনি কেন এই মহাপাপের কথা ভাবছেন? নিজের ওপর এতটুকু বিশ্বাস না থাকলে স্বস্ত্যয়নী না নেওয়াই ভালো। আমি স্বস্ত্যয়নী ব্রত নিয়ে তার বিধান পালন করে চলবই, এমন ভাব নিয়ে যদি আমি স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করি, তবে ঠাকুরের দয়ায় কোনো অসুবিধা হয় না। লক্ষ লক্ষ মানুষ স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করে চলছে, তাদের মধ্যে অধিকাংশই নিয়ম ভঙ্গ করেনি। তারা যদি পারে, আপনি কেন পারবেন না? আরেকটি ব্যাপার, আমার মা বাবা বলেন স্বস্ত্যয়নী নিলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট হবে, তারা আমাদের বাড়িতে এসে খেতে পারবে না, তাদের বাড়িতে অনুষ্ঠানাদিতে গিয়ে আমরা খেতে পারবো না, তাতে যে ভীষণ সমস্যা হয়ে যাবে। তাছাড়া আমার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তাদের স্বাস্থ্য ও ব্রেইনের ক্ষতি হবে বলে আমার মা বাবা আশঙ্কা করছেন। শ্রী শ্রী ঠাকুরের কথা ও ইচ্ছার চেয়ে আপনার মা বাবা আত্মীয় স্বজনদের মতামত অধিক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তবে নিজেকেই ঠকাবেন। শ্রী শ্রী ঠাকুর তো কোথাও বলেননি যে স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করলে ছেলে মেয়েদের স্বাস্থ্য ও মেধা বিঘ্নিত হতে পারে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিনষ্ট হতে পারে। তবে আপনি নিজে এই অমূলক চিন্তা করে নিজেকে ফাঁকি দিচ্ছেন কেন? কেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিনষ্ট হবে? তারা তো বাড়িঘরে সবসময় আমিষ খাদ্য খায়ই। আপনার বাড়িতে এসে সুস্বাদু নিরামিষ আহার করলে তারা মোটেও অপছন্দ করবে না। শুধু কি খাওয়ার মাধ্যমেই আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশের সাথে সম্পর্ক টিকে থাকে? যারা মাছ মাংস খায় তাদের সকলের সাথেই কি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সম্পর্ক খুব মধুর? খাওয়া নয়, আপনার ব্যবহার, আপ্যায়ন, সেবাপ্রাণতা, সহানুভূতি, দায়িত্বশীলতাই সকলের সাথে সম্পর্ক টিকিয়ে রাখে। স্বস্ত্যয়নী ব্রতের চতুর্থ নীতিতে রয়েছে পারিপার্শ্বিককে নিজেরই বাঁচা বাড়ার স্বার্থ বিবেচনায় অনুসন্ধিৎসু সেবা ও সন্দীপনী যাজনের সাহায্যে তাহাদিগকে ইষ্টে অটুটভাবে অনুরক্ত করিয়া তুলিয়া উন্নত চলনের সর্বপ্রকারে সমর্থ করিয়া তোলা। অর্থাৎ স্বস্ত্যয়নী বিধি পালনের ফলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক আরও বেড়ে উঠবে। আর স্বস্ত্যয়নী ব্রত পালন করলে ছেলেমেয়ের স্বাস্থ্য ও মেধা বিঘ্নিত হবে, তা অমূলক ও বোকার মতো চিন্তা ভাবনা। এত স্বস্ত্যয়নী পরিবার রয়েছে, একটু খোঁজ নিয়ে দেখবেন তাদের পরিবারের সকলের স্বাস্থ্য আপনার পরিবারের চেয়ে অনেক ভালো। আমরা যারা স্বস্ত্যয়নী ব্রত পালন করি তাদের তুলনামূলকভাবে অনেক কম ডাক্তারের কাছে যেতে হয়। মাসে মাসে ওষুধের পেছনে হাজার হাজার টাকাও খরচ করতে হয় না। স্বস্ত্যয়নী ব্রতধারী পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা ও মেধা অনেক আমিষাসী পরিবারের চেয়ে বহুলাংশে ভালো। খোঁজ নিয়ে দেখবেন। তাছাড়া আপনার ছেলে মেয়ে যদি বাল্য বয়স থেকেই স্বস্ত্যয়নী বিধি পালনে অভ্যস্ত হয়ে ওঠে, তবে অন্তত সে বড় হয়ে কুসঙ্গে পড়ে মদ, বিড়ি, গাঁজা বা অন্যান্য নেশার কবলে পড়বে না। তা না হলে পরিবেশের অশুভ শক্তি যে কোনো সময় টেনে নিয়ে যেতে পারে। স্বস্ত্যয়নী গ্রহণ করলে নাকি সবার হাতে খাওয়া যায় না, তাতে তো চলাফেরায় ভীষণ অসুবিধা। তখন কি করব? শুধুমাত্র স্বস্ত্যয়নী ব্রত নিলেই সকলের হাতে অন্ন জল গ্রহণ করা যায় না এমন নয়। পৃথিবীর সকলের জন্যই এই নিয়ম স্বাস্থ্যপ্রদ। আপনি যার হাতে রান্না করা খাবার গ্রহণ করছেন বা যিনি আপনাকে খাবার পরিবেশন করছেন, তিনি যদি সদাচারী না হন, তিনি যদি পায়খানায় গিয়ে সঠিকভাবে হাত পা ধোয়া এবং শৌচ করতে অভ্যস্ত না হন, তিনি যে কাপড় ও জুতো পরে পায়খানা করেছেন সেই কাপড় পরেই যদি রান্না করে আপনাকে পরিবেশন করেন, তিনি যদি সর্দি ঝেড়ে হাত ভালো করে না ধুয়েই তরকারি রান্না করেন, গায়ে দাঁত চুলকিয়ে যদি হাত না ধুয়েই সেই হাতে আপনাকে ফল কেটে দেয়, তিনি যদি পেচ্ছাপ করে জল দিয়ে হাত না ধুয়েই সেই পেচ্ছাপ লাগা হাতে আপনাকে খাবার বানিয়ে দেয়, তবে কি আপনি সেই খাবার খাবেন? অসদাচারী লোকের হাতে খাবার খেলে অসুস্থ হবার সম্ভাবনা থাকে। আমরা এই নিয়ে বেশি ভাবি না, যার তার হাতে খাই তাই অসুস্থ হই। তাই যিনি আমায় খাবার দেবেন তার শারীরিক ও মানসিক সদাচার সম্পর্কে যেহেতু আমার কোনো ধারণা নেই, তাই আমরা যার তার হাতে খাই না।
আমরা বিশ্বাস করি যারা স্বস্তিয়নী ব্রতধারী তারা অন্তত এই সদাচারগুলি মেনে চলে, তাই তাদের হাতে খাই। কেউ স্বস্তিয়নী ব্রত নেবার পরও যদি সদাচারী না হয়, কুটিল অসৎ মনোবৃত্তি সম্পন্ন হয়, তাদের হাতেও খেতে নেই। তাছাড়া আমাদের শাস্ত্রে আছে অন্নবাহী মন। যিনি আমায় অন্ন জল পরিবেশন করছেন তিনি যদি কুপ্রবৃত্তি অসৎ মনোবৃত্তি সম্পন্ন হন, আমার প্রতি প্রতিহিংসাপরায়ণ হন, তবে তার মনের সেই ভাব অন্ন জলের মাধ্যমে আমার মধ্যে সঞ্চারিত হয়। শাস্ত্রে এমনটাই উল্লেখ আছে এবং আমাদের দেশের ঋষিরা তাদের পর্যবেক্ষণে তাই উপলব্ধি করেছেন। তাই যেহেতু সকলের মনের ভাব আমার জানা নেই, তাই যার তার হাতে খাই না। যদি কেউ ঠাকুরের দীক্ষিত না হয় কিন্তু তিনি শারীরিক ও মানসিক সদাচার সম্পন্ন এবং মানসিকভাবে আমার প্রতি তিনি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহপরায়ণ ও আমার মঙ্গলকামী বলে নিশ্চিত জানি, তবে তার হাতে আমি নিশ্চিত অন্নজল গ্রহণ করতে পারি। মানুষের মন রক্ষার জন্য আমি আমার নিজত্ব ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যদি যার তার হাতে খেতে থাকি, তবে নিজেরই সর্বনাশ করতে থাকি। বরং কারো অহংয়ে আঘাত না দিয়ে বিনয় ও সম্মানের সাথে যদি আমি আমার নিজত্ব ও ইষ্টস্বার্থ বজায় রাখি, তবে কেউ খারাপ তো পাই না, সকলেই আমায় সম্মান করে। জয়গুরু। আমি ডক্টর রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।